नमस्कार, मेरा नाम रितेश है। इस वक्त हमारी टीम आ पहुंची है बंगाल में, और बंगाल में दंगल की शुरुआत हो सकती है। यानी कि अब समझ लें कि 2026 का विधानसभा चुनाव की आगाज शुरुआत हो चुकी है, और हमारी टीम जो है सभी प्रत्याशियों के बीच जा रही है, जनता के बीच जा रही है, हर विधानसभा में जाके मुआयने कर रही है कि इस बार जो है किसकी लहर है, कौन इस बार जो है एमएलए बनने वाला, और जनता जो है किसे जिता करके सदन भेजने वाली है। इस वक्त टीम जो है आप पहुंची इंडस विधानसभा। हमारे साथ निर्मल राय है, जो सब पिछले बार भी एमएलए यहाँ से चुने गए थे। जनता का काफी इनका समर्थन भी है, अभी भी ये जनसंपर्क कर रहे थे और जनता के बीच आए हुए थे। हमारी मुलाकात इनसे हुई। दादा, सबसे पहले तो धन्यवाद समय देने के लिए। कैसा लगा दादा, 5 साल का कार्यकाल आपने पूरा कर लिया है, कैसा लगा? ভালো লাগছে। এখানে একটা কথা বলবো, জনতা জনার্দন গণদেবতাকে আমি আমার অন্তর থেকে অন্তরের অন্তঃস্থল থেকে নমস্কার, শ্রদ্ধা, ভালোবাসা জানাই। এই পশ্চিম বাংলায় একটা গুন্ডারাজ চলছে, ধর্ষণকারী কাটমানি লুটেরা সরকার চলছে। মা বোনেরা ধর্ষিতা হচ্ছেন এবং ধর্ষণের পর একটা রেট বেঁধে দেওয়া হচ্ছে, এতে ধর্ষকরা উৎসাহিত হচ্ছে। এখানে আইনের শাসন নয়, এখানে শাসকের আইন চলছে। এই পশ্চিম বাংলায় নাই শিল্প, নাই কর্মসংস্থান। হাজার হাজার লাখো লাখো ছেলেরা বাংলা ছেড়ে পরিযায়ী শ্রমিক হয়ে বাইরে যাচ্ছে, বাইরে স্টেটে চলে যাচ্ছে। তাই এই সরকারকে, এই ধর্ষণকারী লুটেরা সরকারকে, কর্মহীনতার সরকার, শিল্পহীনতার সরকারকে বাংলা থেকে জনতা জনার্দন গণদেবতা উৎখাত করবে এবং বঙ্গোপসাগরে নিক্ষেপ করবে। কারণ এই বাংলাতে একটা বাচ্চা থেকে 6 বছর থেকে 60 ঊর্ধ্ব মহিলারা সুরক্ষিত নয়। মুখ্যমন্ত্রী পর্যন্ত বলেছে যে মহিলারা রাত 8টার পর বাড়ি থেকে বেরোবেন না। এটা বাংলার লজ্জা। মা বোনেরা তাদের কাজকর্মের জন্য বাইরে বেরোতে বাধ্য। তারা মেয়েরা স্কুল কলেজে পড়বে, নির্দিষ্ট টাইমে তারা বাড়ি ফিরতে পারবে না। আর কেন কেন এই বাংলায় স্বাধীনভাবে ঘোরাফেরা করতে পারবে না? কারণ এখানে ধর্ষণকারীর দিকে উৎসাহিত করা হয় এবং যারা ধর্ষিতা হয় তাদেরকে রেট বেঁধে দেওয়া হয়েছে, টাকার রেট বেঁধে দেওয়া হয়েছে। তাই এই সরকারকে জনতা জনার্দন এই বাংলা থেকে উৎখাত করবে এবং ভারতীয় জনতা পাर्टी के এই বাংলায় প্রতিষ্ঠা করবে। दादा, 26,000 शिक्षकों की नौकरी चली जाती है, और ममता दी जो है बेरोजगारों को बेरोजगार भत्ता देने की बात करती है। क्या लगता है कितना तक सही है, और ये रोजगार को लेके युवा इसमें कितना समर्थन करेंगे सरकार? আরে ভাতাজীবী বানিয়ে দিয়েছে, পশ্চিম বাংলাটাকে ভাতাজীবী বানিয়ে দিয়েছে। এখানে যুবক যুবতীরা যারা পিএইচডি করেছে, বিএড করেছে, এমএ করেছে, সেই সব যোগ্যতা সম্পন্ন ছেলেরা এই বাংলায় চাকরি পায়নি। এখানে সাদা খাতা লিখে চাকরি পেয়েছে, সেই চাকরি চলে গেছে। 26,000 ছেলের চাকরি গেছে, তার মধ্যে যোগ্যতা সম্পন্ন ছেলেরাও ছিল, তাদেরও চাকরি গেছে। তাদের ফ্যামিলিদের আজ দুরবস্থা। সেটা মানবিক, উনি নিজেকে মানবিক বলেন, এই তার মানবতার পরিচয়। সেই পরিবারগুলো আজ পথে বসেছে। এখানে ভাতা বাড়িয়ে দেওয়া হচ্ছে। প্রকৃত যাদের ভাতার প্রয়োজন, বয়স্কদের টাকা বাড়ানো হয় নাই। এখানে বাড়ানো হয়েছে সিভিক ভলেন্টিয়ারদের, বাড়ানো হয়েছে আশা কর্মীদের, বাড়ানো হয়েছে গ্রিন পুলিশদের, বাড়ানো হয়েছে, কিন্তু বৃদ্ধ বয়স্ক মহিলা বৃদ্ধদের পর্যন্ত তাদের টাকা বাড়ানো হয় নাই। তাদের প্রয়োজন, তাদের অবশ্যই প্রয়োজন, টাকা বাড়ানোর প্রয়োজন ছিল, কিন্তু তারা এখানে সরকার ভোটের রাজনীতি করে, ভোট ব্যাংকের জন্য এই রাজনীতি করছে। दादा, एक सवाल है। 90,000 वोटर्स को यहाँ से हटाया गया, एसआईआर लागू किया गया। वो 90,000 वोटर कौन थे? घुसपैठिया थे या फिर ममता दी के वोटर थे वो? দেখুন, এসআইআর অন্যান্য স্টেটেও এসআইআর হচ্ছে, কোনো জায়গায় সমস্যা নাই। সমস্যা একমাত্র এই পশ্চিম বাংলায়। কারণ এখানে রোহিঙ্গার দিকে ঢুকিয়ে দিয়েছিল। রোহিঙ্গারা ঢুকানোর ফলে ভোট ব্যাংকের জন্য তারা রোহিঙ্গারা এই বাংলাতে বসবাস করছিল, তাই তারা এসআইআর এর ফলে বাদ গেছে। মমতা ব্যানার্জি বুঝে গেছে যে পায়ের তলা থেকে মাটি সরে গেছে,
এবং ওই ভোট ব্যাংক নষ্ট হয়ে গেছে, আর জেতা সম্ভব নয়। এবং আর একটা পথ তারা বেছে নিচ্ছে, সন্ত্রাসের পথ। তারা প্রতিটা নির্বাচনে সন্ত্রাসকে পাথেয় করে নির্বাচন জিতেছে, এইবারে আর সেটা সম্ভব নয়। জনতা জনার্দন, গণদেবতা এর প্রতিবাদ করবে এবং প্রতিটা বুথে তারা রুখে দাঁড়াবে। बीजेपी कितना सीट आ रही है दादा इस बार? বিজেপি 200-র উপরে সিট পাবে এবং এই ইন্দাস বিধানসভা থেকে শুরু করে পশ্চিমবাংলার অন্যান্য বিধানসভা গেরুময় হবে এবং ঢাকি সমেত তৃণমূলের বিসর্জন হবে। आपके विधानसभा में दादा 23 अप्रैल को मतदान होने वाले हैं, वोटर्स वोट देंगे, जनता से क्या कुछ संदेश देंगे दादा? জনতা জনার্দন গণদেবতারা ওনারা জানে যে এই 5 বছরে এমএলএ নির্মল ধারা উনি যথাসাধ্য চেষ্টা করেছে তাদের অভাব অভিযোগ মন্দির স্বরূপ বিধানসভাতে তুলে ধরা। এখানে বিরোধী এমএলএ আছে বলে এখানে কোনো কাজ করতে দেওয়া হয়নি। আমি সামান্য স্কুলের কাজ দিয়েছিলাম, স্কুলের শাসপুর স্কুলে একটা কংক্রিট মঞ্চ তৈরি করার জন্য একটা স্কিম দেওয়া হয়েছিল, সেখানে প্রেসার ক্রিয়েট করে সেই কংক্রিট মঞ্চ পর্যন্ত নিতে দেওয়া হয় না। স্কুলে বিভিন্ন হাই স্কুলে আমি অ্যাকোয়াগার্ডের জলে ঠান্ডা জলের মেশিন দিয়েছিলাম, সেগুলো পর্যন্ত তারা প্রেসার ক্রিয়েট করে নিতে দেয়নি। তাই জনতা জনার্দন বুঝে গেছে যে এই বাংলাতে একটা অপশাসন চলছে, স্বৈরাচারী সরকার চলছে, এখানে বিরোধী এমএলএদেরকে কোনো কাজ করতে দেওয়া হয় না। তাই এই 2026-এর নির্বাচনে ভারতীয় জনতা পার্টিকে এই রাজ্যে প্রতিষ্ঠা করবে এবং তারা সকল কাজের ভাগিদার হবে। आपने सुना ये थे निर्मल दास, इन्होंने काफी बातें कही हैं और साथ साथ ये बता दिया है कि टीएमसी का गुंडा राज अब नहीं चलने वाला है, क्योंकि 2026 में बीजेपी जो अपना सरकार बनाने जा रही है, 200 से ऊपर जो है इनके प्रत्याशी जो है सीटों को जीतने वाले हैं। और जीतने के बाद यहाँ भी जितना भी गुंडा राज है, माँ बहनों की जो इज्जत की सुरक्षा की बात हो रही है, दादा ने बताया, रोजगार के मुद्दे दादा ने उठाया, दादी ने ये भी बताया कि यहाँ की पानी की समस्या कितनी ज्यादा है। तो दादा हमारी भी शुभकामना है कि आपकी जीत कर सदन पहुंचे और बंगाल में बीजेपी की सरकार हो। फिलहाल इतना ही, तमाम खबरों के लिए बने हमारे साथ, मैं तेज इंडस।